This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বিধানসভা নির্বাচনের আগে বঙ্গ রাজনীতির সমীকরণ বদলের ইঙ্গিত। আজ নতুন দলের নাম ঘোষণা হুমায়ুন কবিরের। হুমায়ুনের নতুন পার্টির নাম জনতা উন্নয়ন পার্টি, খবর সূত্র মারফত। দুপুর 1টায় বেলডাঙ্গার মির্জাপুর মোড়ে জনসভা থেকে 5 প্রার্থীর নামও ঘোষণা করবেন সাসপেন্ডেড তৃণমূল বিধায়ক। মুর্শিদাবাদের 4টি আসন এবং পশ্চিম মেদিনীপুরের খড়গপুর গ্রামীণ আসনে প্রার্থীদের নাম ঘোষণা করবেন হুমায়ুন কবির। পশ্চিম মেদিনীপুরের জেলা সভাপতির নামও ঘোষণা আজ। নতুন দলের প্রতীক চিহ্ন হিসেবে পছন্দ টেবিল, তবে সেটা না পেলে তার পছন্দের তালিকায় আছে জোড়া গোলাপ ফুল। ভরতপুরের বিধায়ক তিনি বলছেন তৃণমূল এবং বিজেপি বিরোধী সবাইকে আমন্ত্রণ করেছেন তিনি। কৌশিক রয়েছেন আমাদের সঙ্গে, আমরা সরাসরি চলে যাব একবার কৌশিকের কাছে। কৌশিক, 22শে ডিসেম্বর আগেই ঘোষণা করেছিলেন যে আজকের এই দিনটিতেই তিনি দলের নাম অফিসিয়ালি ঘোষণা করবেন, নতুন যে দল তিনি করতে চলেছেন, এবং তার সঙ্গে আজকে তিনি প্রার্থীদের নামও ঘোষণা করবেন। এখনো পর্যন্ত আপডেট কি কৌশিক? দেখো, তিনি কিন্তু 11টা নাগাদ কিন্তু এই যে রেজিনগর যে বিধানসভা এলাকার যে খাগড়ুপাড়া মোড়, সেই মির্জাপুরের সেই সবার কাছে নাগাদ এসে পৌঁছাবেন। এরপর 12টা নাগাদ আনুষ্ঠানিকভাবে তার নতুন যে দল, সেই নতুন দলের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করবেন। যদিও তার নতুন দলের নাম জনতা উন্নয়ন পার্টি, সেই পার্টির যে মঞ্চ, সেই মূল মঞ্চ কিন্তু বাঁধার কাজ কিন্তু সম্পন্ন হয়ে গেছে। যে আর একটা যে পিছনে যে ব্যানার রয়েছে, সেটি হচ্ছে ঐতিহাসিক জনসমাবেশের যে সেই পার্টির সেই দল বানানো যে ব্যানার, সেই ব্যানার কিন্তু লাগানো হয়েছে। এবং এর পাশাপাশি তুমি দেখছো যে কালো যে ডিজিটাল রয়েছে, সেখানে কিন্তু যে ডিজিটাল হোর্ডিং রয়েছে, সেখানে কিন্তু তার দলের নাম থাকবে এবং পাশাপাশি দেখানো হবে। এর পাশাপাশি আমি আমার ক্যামেরা পার্সনকে দেখানোর জন্য বলবো, যেরকম বড় বড় সভা, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীদের যেরকম সভা হয়, সেই রকম আদলে কিন্তু যে প্যান্ডেল, সেই প্যান্ডেল কিন্তু বানানো হয়েছে। এবং এর পাশাপাশি তোমাকে দেখাবো যারা জনসাধারণ রয়েছে, যারা আসবেন, তারা কিন্তু আসতে ইতিমধ্যেই কিন্তু শুরু করে দিয়েছেন। তবে সব থেকে যেটা দেখার বিষয় রয়েছে, যেটা দেখাতে বলবো, এখানে যে মূল মঞ্চ রয়েছে, সেই মূল মঞ্চে প্রথম সারিতে কিন্তু 30টি চেয়ার রয়েছে এবং পরপর 30টি সারি রয়েছে। এবং তারপরে যে উচ্চতা রয়েছে, সেখানেও কিন্তু যে প্রথম সারিতে রয়েছে 20টি চেয়ার এবং তারপরে যে 3টি পরপর সারি রয়েছে, সেখানে 30টি করে কিন্তু চেয়ার রয়েছে। সব মিলিয়ে যে মঞ্চে প্রায় যে 250 জন তিনি বসার কথা বলেছিলেন, সেই মঞ্চে কিন্তু 250 জন থাকবেন। তিনি সেখানে প্রধান বক্তা হিসেবে যেমন হুমায়ুন কবির থাকবেন এবং তার জন্য একটি চেয়ারে আলাদা করে ব্যবস্থা করা হবে। এবং এর পাশাপাশি যে সামনে যে বিশাল ব্যারিকেড করে রাখা হয়েছে, তুমি দেখতে পাচ্ছ সেই ব্যারিকেড, এবং এখন থেকে কিন্তু সাধারণ মানুষ আসতে শুরু করেছে। এবং যে দর্শক যারা, মনে করা হচ্ছে যে তিনি যেটা দাবি করেছিলেন 4 লাখ লোক হবে, তবে এখানে যে মাঠ রয়েছে, যে জাতীয় সড়ক, যে 12 নম্বর যে জাতীয় সড়ক রয়েছে বহরমপুর থেকে কলকাতাগামী, সেই জাতীয় সড়কে বাম দিকেই কিন্তু সেই মাঠ ব্যবস্থা করা হয়েছে। তবে দেখার বিষয় যে আজকে কীরকম লোকের সমাগম হয়। বাবরি মসজিদের দিন তিনি যেমনটা, সেখানে কিন্তু লোকজনের একটা ভিড় ছিল যথেষ্ট, সেই ভিড় কি এখানেও নজর আসে নাকি, সেটাও যেমন দেখার বিষয় থাকবে। সেরকম পাশাপাশি নেতৃত্ব, কোন কোন নেতৃত্ব থাকে, সেটাও একটা দেখার বিষয় থাকবে। একেবারেই আমাদের নজর থাকবে সেদিকে। আপাতত তোমাকে ধন্যবাদ। গতকাল হুমায়ুন কবির ঠিক কি বলেছিলেন TV9 বাংলাকে একবার শোনাই আপনাদের। 4 লাখ মানুষের উপস্থিতিতে দলের কি নাম হবে, পুরো নাম কাল প্রকাশ পাবে না, শর্ট ফর্ম, যেমন INC ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আছে, যেমন TMC শর্ট ফর্ম, তেমনি আমারও দলের শর্ট ফর্ম 3 অক্ষরের নাম কালকে মানুষের সামনে তুলে ধরব। ইলেকশন কমিশনের কাছে 3টে লোগোর অপশান রাখা হয়েছে। কোনটা ইলেকশন কমিশন আমাদের জন্য বরাদ্দ করবেন, যতক্ষণ না করছেন, সম্ভাব্য যে 3টে লোগোর আমাদের অপশান রেখেছি, সেটা মানুষের সামনে রাখব। যেটা হুমায়ুন কবিরের নতুন দলের নাম ঘোষণা, কিন্তু সেই বিষয়টিকে একেবারেই গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। বিজেপির তরফ থেকেও কি প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে শোনাই। বাম শূন্য, কংগ্রেস শূন্য, হুমায়ুন শূন্য, 3 শূন্য মিলে মহাশূন্য। শূন্যর সাথে শূন্য যোগ করলেও শূন্য, বিয়োগ করলেও শূন্য, গুণ করলেও শূন্য। হুমায়ুনের সাথে কংগ্রেস যোগ হলেও শূন্য, হুমায়ুনের সাথে CPM যোগ হলেও শূন্য। আর নওশাদ সিদ্দিকী ISF একটিমাত্র বিধায়ক ভাঙড়ে, যেটাও লোকসভায় চলে গিয়েছে, লোকসভায় ISF ভাঙড়েতেও হেরেছে। তাই স্বাভাবিকভাবেই শূন্যের এই পুনর্মিলন, মানে মহাকুম্ভ যেরকম
ওই 144 বছরে নাকি একবার হয় পূর্ণকুম্ভ, 12 বছরে একবার হয়, তেমনি এটা হচ্ছে শূন্যের মহাকুম্ভ। ঠিক আছে, নির্বাচন আসছে, এই ধরনের অনেক ঘটনা ঘটবে, দল আসবে যাবে, উনি কি করতে চাইছেন আসলে সেটা লোকে বুঝতে পারছে না, ওনাকে ক্লিয়ার করতে হবে। বিধানসভার ভোট আর সেই ভোটে কিং মেকার হবেন তিনি। দল ঘোষণার আগে আত্মবিশ্বাসী হুমায়ুন কবির। তৃণমূলকে ক্ষমতাচ্যুত করা ও বিজেপিকে আটকানোই তার লক্ষ্য। 135টি আসনে লড়ে 70 থেকে 90টি আসনে জিতবে তার দল, এমন দাবি হুমায়ুন কবিরের। একই সঙ্গে তৃণমূল বিজেপি বিরোধী সব দলকেই জোট বার্তা ভরতপুরের বিধায়কের। হুমায়ুনের জোট বার্তাকে খারিজ করেনি সিপিআইএম ও আইএসএফ, যদিও হুমায়ুনকে গুরুত্ব দিতে নারাজ তৃণমূল কংগ্রেস। আমি কারো ভাগ বসাবো না, আমি নিজে মুসলিমদের অধিকার বুঝে নেওয়ার জন্য এই বিধানসভায় 135টা লড়ে 70 থেকে 90টা সিট নিয়ে আসবো এই বিধানসভায়। নির্ণায়ক শক্তি হুমায়ুন কবিরের নতুন পার্টি হবে, একটু আপনাকে বলে দিই। আমার কাছে শুধু বাম কংগ্রেস বলে কথা না, বাম কংগ্রেস, আইএসএফ যারাই আছে, যদি আমার যে লক্ষ্য টিএমসিকে ক্ষমতাচ্যুত করা আর বিজেপিকে ক্ষমতায় আসতে না দেওয়া, এই এজেন্ডা নিয়ে আমি মানুষের কাছে যাব। তাতে যদি তাদের ইচ্ছা হয় আসবে, শক্তি আছে কিনা সেটা তো সময় কথা বলবে। আমরা এখনও কোনো আসন ভাগাভাগি করিনি, বামফ্রন্টের মধ্যে আলাপ আলোচনা চলছে এবং এই ডিসেম্বর বা জানুয়ারির গোড়ার দিকে আমরা একটা বামফ্রন্টের মধ্যে কি আসন রফা হবে সেটা বুঝে নিয়ে তারপরে যারা বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে থাকবে, টিকে থাকবে এবং লড়বে, তাদের সঙ্গে আমরা আলাপ আলোচনা করব। তার আগে আমরা তো এরকম করে খোলামকুচির মতো আসন বিলি করে দিতে পারি না, আলোচনা করতে হবে, সিদ্ধান্ত করতে হবে। তো এটা ঠিক, যদি বিজেপি এবং তৃণমূলকে শূন্য করতে চায়, এ কথাটা যা বলেছে সেটা আজকে রাজ্যের মানুষের কথা। না, আমার সাথে এই ধরনের কোনো কথা হয়নি। কে কিনা দলের পক্ষ থেকে কোনো ওই ধরনের কোনো নির্দেশনা নাই, কোনো নির্দেশনা দেয় নাই। কোন কর্মী কথা বলেছে সেটা বলতে পারবো না। আবার হতে পারে হয়তো হুমায়ুন বাবুকে এখন কর্মী সেজে টোপ দিচ্ছে কেউ, না এখন জোটের কোনো প্রশ্নই আসছে না। দেখুন, এই প্রশ্নটা আজ থেকে আমাকে 3 মাস আগে করেছিল অনেকে, যখন হুমায়ুন বাবু এই ধরনের কথা বলছিলেন। তাই আমি তখনও যে কথা বলেছি আজকেও সে কথা বলছি। তিনি লোকসভা নির্বাচন প্রাককালে যে কথা বলেছিলেন 30% কেটে হিন্দু ভাগীরথীতে ভাসিয়ে দেবো, ওই কথা থেকে উনি যতদিন না ফিরে আসছেন, জোটের প্রশ্ন তখন আসছে না। উনি আগে ওই কথাতে প্রত্যাহার হোক, তারপরে আলোচনার টেবিলে বসবো। বাম শূন্য, কংগ্রেস শূন্য, হুমায়ুন শূন্য, 3 শূন্য মিলে মহাশূন্য। ও শূন্যর সাথে শূন্য যোগ করলেও শূন্য, বিয়োগ করলেও শূন্য, গুণ করলেও শূন্য। হুমায়ুনের সাথে কংগ্রেস যোগ হলেও শূন্য, হুমায়ুনের সাথে সিপিএম যোগ হলেও শূন্য। আর নওশাদ সিদ্দিকী আইএসএফ একটিমাত্র বিধায়ক ভাঙড়ে, যেটাও লোকসভায় চলে গিয়েছে, লোকসভায় আইএসএফ ভাঙড়তেও হেরেছে। তাই স্বাভাবিকভাবেই শূন্যের এই পুনর্মিলন, মানে মহাকুম্ভ যেরকম ওই 144 বছরে নাকি একবার হয় পূর্ণকুম্ভ, 12 বছরে একবার হয়, তেমনি এটা হচ্ছে শূন্যের মহাকুম্ভ। হুমায়ুনের বাবরি মসজিদ তৈরির পেছনে রাজনৈতিক ষড়যন্ত্র, এমনই মন্তব্য মোহন। ये झगड़ा चल रहा था, अंत में कोर्ट के हवाले कर दिया कि भाई आप निर्णय करो। कोर्ट ने बड़ा लंबा समय लगाकर, बहुत ही विचार किया होगा ना, इतना लंबा समय लगाया तो, और एक निर्णय दिया, तो वहां राम मंदिर बन गया। तो ये मंदिर मस्जिद वाला झगड़ा वहां समाप्त हो गया, बाबरी मस्जिद। अब फिर से बाबरी मस्जिद बनाकर उस झगड़े को रीस्टार्ट करने का ये पॉलिटिकल षड्यंत्र है, मतों के लिए हो रहा है। न ये मुसलमानों की भलाई में है, न ये हिंदुओं की भलाई। झगड़ा खत्म हो रहा है, अच्छी सद्भावना बनेगी तो ये फिर से वो खाई चौड़ी करने का प्रयास हो जाता है। ऐसा नहीं होना चाहिए, ऐसा मुझे लगता है। বিধানসভা ভোট যত এগিয়ে আসছে, রাজ্য রাজনীতির যেন আরো আঁকড়ে ধরছে ধর্ম, আর ধর্ম রাজনীতির কেন্দ্র হয়ে উঠছে মুর্শিদাবাদ জেলা। ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবিরের বাবরি মসজিদে যখন রাজ্য রাজনীতির সরগরম, তখন তৃণমূলে আরেক বিধায়কও আসরে নামলেন। জঙ্গিপুরে জাকিরের পরিকল্পনায় মন্ত্রীর মসজিদ দুটোই আছে। বঙ্গের ঋতু বৈচিত্র্য বলে ডিসেম্বর মানে শীতকাল। জাঁকিয়ে শীত না পড়লেও রাজ্যে শীত শীত ভাব বেশ জমাটি। রাজ্যে উত্তরে হাওয়া যতটা বইছে তার থেকে অনেক বেশি বেগে বইছে ধর্মের হাওয়া।
মন্দিরে মসজিদে শীতের আমেজে রাজনীতির গনগনে উত্তাপ, যার ভরকেন্দ্রে মুর্শিদাবাদ। 6 ডিসেম্বর বাবরি মসজিদে ভিত্তিপ্রস্তর স্থাপন হুমায়ুন কবিরের। 6 ডিসেম্বর রাম মন্দির প্রতিষ্ঠার জন্য পুজো শাকারফ সরকারের।